হ্যালো সকলকে। তো প্রথমে এই যে ছ্যাবড়া ব্যাবড়া মেহেন্দি দেখতে পাচ্ছ, এটা আমি এঁকে দিয়েছি পল্লবীর হাতে। পল্লবী হচ্ছে লক্ষ্মী দিদির মেয়ে, তো ওর বিয়ে ছিল বেশ কিছুদিন আগে, তো সেটাতে আমরা গিয়েছিলাম। তো মেহেন্দি সেরকমভাবে তো আঁকতে পারি না, ওই ছোটোবেলায় যা ট্রাই করতাম, তো অনেক দিন পরে এঁকে দিলাম। আর এই যে আমার বেটি সকালবেলা রেডি হয়ে চললো বিয়ে বাড়ি, আর এই যে আমিও রেডি হয়ে গেছি। আর পুটি ঘাগড়া পড়েছে, কারণ পুটির এটা জীবনের প্রথম বিয়ে বাড়ি নেমন্তন্ন। আর আমরা চললাম, এখন অনেক সকাল, তখন আমরা যাচ্ছিলাম হচ্ছে পল্লবীকে সাজাতে। এই যে পল্লবীর এটা ঠাকুমা, আর হচ্ছে এটা ওর ঠাকুমা আর দাদু পল্লবীর, মানে লক্ষ্মী দিদির শ্বশুর শাশুড়ি। আর ইনিকে আমি ঠিক চিনি না, মানে মনে নেই, আমার মনে হয় সম্ভবত ননদ হবে। আর এই পাশে আছে হচ্ছে ময়না, এটা পল্লবীর বাবা মা। আর অনেক অনেক ছবি তুলে দিয়েছিলাম, যেহেতু ওদের খুব ছোট্ট করে বিয়েটা হয়েছিল। কিন্তু এই বিয়েতে এত সুন্দর মেকআপ যেটা দেখছো, এটা সুমনাদি করে দিয়েছিল ওকে, এবং যার জন্য ওর খুব শখ ছিল যে বিয়েতে পার্লার থেকে সাজবে। আর সুমনাদি ওর এই ছোট্ট শখটা পূরণ করেছিল। ও খুব 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 খুশি ছিল, আর ওকে যা দেখতে লাগছিল মানে দারুণ দারুণ। এখানে এসেও পুটি অ্যাটেনশনই পাচ্ছিল। এটা পল্লবীর ভাই, যে পুটিকে একদম কাছছাড়া করছিল না, তো পুটিকে নিয়েই ছিল। এবার পুটি খিদে পেয়ে গেছে, যাই হোক। তো তারপরে আমরা অনেকগুলো ফটো সেশন করছিলাম বসে বসে, আমাদের ছবি তুলে দিচ্ছিলাম। যদিও আমি ছবি খুবই বাজে তুলি, তাও ওই যতটা চেষ্টা করা যায় আর মেমোরিতে থাকা যায়, তো তার জন্যই ফটোগুলো তুলে দিচ্ছিলাম। ভালোই লাগছিল সেদিন, আমি খুব এনজয় করেছিলাম। মানে আমি প্রথমবার এরকমভাবে মানে বিয়ে দেখেছি, আর বিয়ের পুরো অনুষ্ঠানটা দেখেছি। এই যে এখানে ময়নাও কেত মেরে সেলফি তুলছে, আর এটা ওদের ভাই বোনের ছবি বিয়ের আগে। বিয়ের যে এই মুহূর্তটা, এটা মেয়েদের জন্য যে কতটা কষ্টের, মানে নতুন জীবন স্টার্ট করবে সেটার তো একটা আনন্দ আছেই, কিন্তু বাবা মাকে ছেড়ে যাওয়ার যে কষ্টটা, এটাও কাউকে বলে বোঝানোর মতো নয়। তো এটুকুটুকু বাচ্চা বাচ্চা মেয়েরা বিয়ে করে নেয়, মানে বিয়ে করছে। যাই হোক, আমি তো এত বুড়ো বয়সে এসে বিয়ে করেছি, তাতেও আমার মনে হয় যে আরও কয়েক বছর পরে এলে করলে ভালো হতো, মায়ের সাথে আরও বেশি কয়েকটা দিন থাকতে পারতাম। এই যে পুটি ওখানে অ্যাটেনশন সিকার, সবার অ্যাটেনশন পুটির দিকে। পুটি সেজে গুজে চলে গেছে বিয়ে বাড়ি খেতে। পাশে একটা না জমির মতো ছিল, যেখানে প্রচুর গাছ লাগানো ছিল। আর এই জায়গাটা যে কী অসম্ভব ঠান্ডা, মানে ওই গরমের মধ্যে যে কি বলবো। তো সেখানে আমরা একটু সেলফি তুলে নিচ্ছিলাম সবাই মিলে, যার কোনো কাজ নেই তো খই ভাজ সেলফি তোল। এবার আমি ভেবেছিলাম অনেক সেজে গুজে যাবো, কিন্তু এত সকালে ছিল যে আমি ঘুম থেকে উঠে, মানে তার আগের দিন ওই রাত অবধি মেহেন্দি পরিয়েছি ওকে, তারপরে ওকে ফেসিয়াল করাচ্ছিল, ওগুলো করানো হয়েছে। তো তারপরে আর সকালবেলা উঠে যে জাগবো তার আর মানে সাজবো সেটা ছিল না। কিন্তু মাঝখান থেকে লক্ষ্মীকে দেখো, লক্ষ্মী এমন সাজা সেজেছে যে কার বিয়ে তাই বোঝা যাচ্ছে না। মানে বউয়ের থেকে বেশি লক্ষ্মী সেজে নিয়েছে। নেহাত সুমনাদির মানে পল্লবীকে সাজিয়ে দিয়েছিল তাই, না হলে লক্ষ্মীকেই বউ ভাবতো। আমি তো এক দুবার ভাবলামও যে পল্লবী শ্বশুরের সাথে লক্ষ্মীকে পাঠিয়েই দিই। এই যে আমাদের মা বেটির ছবি, এগুলো কয়েকটা লক্ষ্মী আমাদেরকে তুলে দিয়েছিল। আমার মানে খুব কমই ছবি থাকে, কারণ আমি মেনলি ছবি তুলে দিই বা ভিডিও করে দিই। এখানে মহারানীর ছবি তুলে দিতে হয়েছে আমাকে। আর এই যে ময়না, ও একদম সেজে যায়নি। আর এই যে আমাদের জামাই অনেক দূর থেকে এসেছিলো, টায়ার্ড ক্লান্ত, কিন্তু তাও এবার এই যে মুহূর্তগুলো, এই সময়টা বিদায়ের সময়টা, যখন পল্লবীর মা কাঁদছিল, এত খারাপ লাগছিল, মানে আমার নিজের দিনগুলো মনে পড়ছিল। এটা ওকে সবাই আশীর্বাদ করছে বিদায়ের জন্য। এটা হচ্ছে লক্ষ্মীর বাবা, মানে পল্লবীর দাদু। মানে এটুকু বাচ্চা মেয়ে কাঁদছিল, আমার নিজের খারাপ লাগছিল। আমার বলছিল কেন মানুষ বিয়ে করে, কি দরকার, নিজের বাড়িতে ভালো করে থাক, খাওয়া দাওয়া। আর এই সেই মন্দিরটা যেখানে ওদের বিয়ে হয়েছিল, এই মুহূর্তটাতে পল্লবীর বাবা ওর শ্বশুরমশাইকে বলছিল যে আমার মেয়েকে দেখিয়ে রেখো, ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, আমার মেয়ে যাতে ভালো থাকে। আর এই কথাগুলো যে একটা বাবা কতটা বুকে কষ্ট নিয়ে বলে, যে মেয়েকে ছোট থেকে বড় করে, সেই মেয়েকে এরকমভাবে পরের ঘরে দিয়ে দেওয়াটা, মানে কতটা যে বুকে পাথর রেখে দিতে হয়, এখন আমি মেয়ের মা হয়ে সেটা বুঝতে পারছি। আমার মেয়ের যখন বিয়ে হবে আমি যে কী করবো কে জানে। তো যাই হোক, মেয়ের মুখে অনেকক্ষণ পরে হাসি ফুটেছে বরের পাশে বসে। আর দেখো তোমরা সবাই বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে, ছবিগুলো কেমন লাগছে, তোমরা সবাই জানাও যে তোমরা কোথায় কোথায় থেকে পুটির ভিডিও দেখছো। এবার একটা এপিক জিনিস, রাস্তায় আমরা যখন যাচ্ছি মানে খাওয়া দাওয়া করার জন্য, এই টোটোটা দেখো, মানে
ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভ পিক্স, যাই হোক। এবার এখানে আরও বাচ্চা কাচ্চা ছিল, আর পুটি তো খুব মজা পাচ্ছিল। এবার পুটি ওই বাচ্চাটাকে যেমন ধরতে যাচ্ছিল, বাচ্চাটা মানে পুটির কাছে যাবে না, ও পালিয়ে পালিয়ে যাচ্ছিল, আর পুটি ওকে খামচে খামচে ধরছিল। এই যে লক্ষ্মীর বাবার কোলে পুটি ঘুরে বেড়াচ্ছে। আর পুটি ওখানে যেহেতু প্রচণ্ড গরম ছিল, ওর একটা ফ্যান নিয়ে যাওয়া হয়েছিল, আর পুটি দাদুর কোলে একদম ফ্যানের হাওয়া খেয়ে বসে। যাই হোক, এই যে পল্লবীর এই ভিডিওটা সুমনাদি বানিয়েছিল, সুমনাদি ওকে যেভাবে সাজিয়ে দিয়েছে সেই ভিডিওটাই এটা। তো তোমরা সবাই দেখো। এই ভিডিওটাতে সাউন্ড নেই, কেননা কোনো গান দেওয়া যায়নি, আর গান দিলে কপিরাইটের প্রবলেম হয়, অনেক কিছু সমস্যা হয়। তোমরা দেখে বলো পল্লবীকে কেমন লাগছে। এত সুন্দরভাবে ওকে সুমনাদি সাজিয়ে দিয়েছিল না, মানে ওর দিক থেকে চোখই ফেরানো যাচ্ছিল না। আমি ভাবছিলাম ও কি সুন্দর, আরেকবার বিয়ে করলে কত সুন্দর ভালো হয়, এরকম সাজবো। কিন্তু দুঃখের কোনো কারণ নেই, সামনেই পুটির বার্থডে আসছে, তো পুটির বার্থডেতে আমি আবার সেজে নেবো। কিন্তু আপাতত এটা পল্লবীর বিয়ের কথা হচ্ছে। তো তোমরা দেখে সবাই বলো পল্লবীর মেকআপটা কেমন হয়েছে, ওকে কেমন লাগছিল। আর সবাই অনেক 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 আশীর্বাদ করো যাতে ওর বিবাহিত জীবন খুব সুখের হয়, ও যেন সবাইকে নিয়ে খুব ভালো থাকে, খুব সুন্দরভাবে সংসার করে। আর এরকম পুচকু একটা মেয়ে যেন সবসময় হাসি মুখে থাকে, কোনো রকম অভাব প্রবলেম যেন ওকে এই মুখের হাসিটাকে কেড়ে না নেয়। আর সবাই অবশ্যই বলো সাজটা কিন্তু কেমন হয়েছে, এটা অবশ্যই বলো, কেননা ওকে এত মিষ্টি লাগছিল দেখতে, এত মিষ্টি লাগছিল, মানে কত প্রশংসা করবো ততই কম। আর সুমনাদির মেকআপ নিয়ে তো কোনো কথাই হবে না, মানে অসাধারণ মেকআপ করেছিল, অসাধারণ। আর ওর যে মানে জীবনের একটা শখ ছিল, সেই শখটা সুমনাদি এত সুন্দর করে পূরণ করে দিয়েছে, যেটার জন্য সুমনাদিকে যত থ্যাংক ইউ বলবো ততই কম হবে।